রাজ্য সরকারের তরফ থেকে আবারও স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে ক্ষেত্রে কিন্তু নিয়োগের একটি রিক্রুটমেন্ট প্রস্তুত করেছে। ডিআরপি পদে ক্ষেত্রে অর্থাৎ একটি ডিস্ট্রিক্ট মেনেজমেন্ট ম্যানেজমেন্ট ইউনিট তরফ থেকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এটি জেলা ভিত্তিক কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে প্রতিটি প্রার্থী এখানে আবেদন পারবেন। এটি সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু অর্থাৎ ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। আজকে এই ভিডিওর শেষ সময় তথ্যগুলি কিন্তু আমরা A to Z কিন্তু দেখে নেবো। তার আগে অবশ্যই জানি নাকি এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। এবং অফলাইন ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো সেই তথ্যটি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো। এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু জানিয়েছে যে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে ডিআরপি পদে কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, অর্থাৎ এসএইচজি মেম্বার অথবা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখানে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং এজ কি রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই জানবো। এখানে কি বলছে, আপনাদের যোগ্যতাগুলি কি চাওয়া হয়েছে, আপনাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে প্রতিটি প্রার্থী কিন্তু এখানে আবেদন পারবেন। সেটি গণনা করা হবে 1/10/2025 অনুযায়ী। এর পাশাপাশি আপনাদের কিন্তু শিক্ষার যোগ্যতা গ্রাজুয়েশন চাওয়া হয়েছে, অর্থাৎ বিএ পাস করে থাকতে হবে। এর পাশাপাশি অবশ্যই কিন্তু কম্পিউটার আমাদের 6 মাসে কিন্তু নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন পারবেন এবং সেই মহিলা এখানে আবেদন পারবেন। এই আনন্দধারা ক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাদের এসএইচজি মেম্বার যারা রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ ডিআরপি পদের ক্ষেত্রে। এখানে অ্যাপ্লিকেশন সম্বন্ধে কি বলেছে, এখানে প্রেসক্রাইব ফর্মেট, অর্থাৎ আপনাদের কিন্তু নর্মালি কিন্তু ম্যানুয়াল যে ফর্মেট দেওয়া রয়েছে সেই ফর্মেট আপনাদের ফিল আপ করে কিন্তু অ্যাপ্লিকেশনে সাবমিট করতে হবে। এখানে কি জানিয়েছে, অ্যাপ্লিকেশন ক্যান অনলি বি সাবমিটেড বাই হ্যান্ড, অর্থাৎ আপনাদের বাই হ্যান্ড কিন্তু জমা করতে হবে। সেক্ষেত্রে টাইম কি দেওয়া রয়েছে, বেলা 11টা থেকে বিকাল 5টার মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। সেটা ডেট কি রয়েছে 20/10/2025 কিন্তু ইতিমধ্যে ডেট অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। লাস্ট ডেট কি বলেছে 14/11/2025 থেকে মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। আপনার নির্দিষ্ট ঠিকানা কিন্তু জমা করতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন ফি কিন্তু লাগছে না। যাবতীয় তথ্য জানতে এই যে 3টি ওয়েবসাইট দিয়েছে, এই 3টি ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ আবেদনের বিস্তারিত তথ্যগুলি কিন্তু আমরা জানতে পারবেন। আপনাদের কি বলছে, ড্রপ বক্সে কিন্তু আপনাদের কিন্তু অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আপনাদের জমা করতে হবে। আজকে সেই অফলাইন ফর্মের সম্বন্ধে আমরা কিন্তু অবশ্যই জানবো। তার আগে অবশ্যই জানার আগে এই যে ডিআরপি পদের ক্ষেত্রে অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদের ক্ষেত্রে আপনাদের কিন্তু সিলেকশন মোড কি রয়েছে। এখানে আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ এবং পাশাপাশি কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। বেতন কাঠামো কি রয়েছে, ডিআরপি পদের ক্ষেত্রে আপনাদের 20,000 টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। আমরা সেই অফলাইন ফর্মটি সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে আমরা কিন্তু অবশ্যই দেখে নেবো। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্য বুঝতে পারবে না। এই অফলাইন ফর্মটি আপনাদের প্রত্যেক কিন্তু A4 সাইজে প্রিন্টার করতে প্রিন্টার করে পর প্রত্যেক কিন্তু আপনাদের হাতে কোনো সুন্দরভাবে প্রত্যেকে কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন, এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের কিন্তু পশ্চিম মেদিনীপুর তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে পোস্ট নাম আমাদের কিন্তু সরাসরি ফর্মেটে দেওয়া থাকবে। ডান দিকে আপনাদের কিন্তু কালার পাসপোর্ট সাইজে ফটো যুক্ত করবেন। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অবশ্যই আপনার কিন্তু নামটি বড় হাতে অবশ্যই উল্লেখ করে দেবেন। ফাদার নেম, হাজব্যান্ড নেম যে কোনো একটি উল্লেখ করতে পারবেন। এখানে ডেট অফ বার্থ কি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে পারবেন। এজ কি রয়েছে 1/10/2025 অনুযায়ী আপনার বয়স অবশ্যই কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হবে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু দেখে নেন। এর পাশাপাশি কি চাওয়া হয়েছে, রিলিজিয়ান, অবশ্যই আপনার কিন্তু রিলিজিয়ান কি রয়েছে হিন্দু না মুসলিম সেটা অবশ্যই উল্লেখ করে দিবেন প্রত্যেকে। এর পাশাপাশি কাস্ট কি রয়েছে সেটা অবশ্যই উল্লেখ করবেন। শেষ কি রয়েছে মেল না ফিমেল সেটা উল্লেখ করে দিবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনি যেখানে বসবাস করছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন। অবশ্যই তার পাশাপাশি কিন্তু ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নামটি কিন্তু উল্লেখ করতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, সেটা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। এখানে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস কি চাওয়া হয়েছে সেটা অবশ্যই ডু থাকলে ডু করবেন, বা একই থাকলে ডু করবেন। যদি আলাদা থাকে সেটা অবশ্যই কিন্তু ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম, থেকে শুরু করে ডিস্ট্রিক্ট শুরু করে সমস্ত কিন্তু উল্লেখ করবেন ধাপে ধাপে প্রত্যেকে। এখানে আপনার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি উল্লেখ করবেন। এখানে আধার কার্ডের নাম্বারটি প্রত্যেকে কিন্তু উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি ইমেল আইডি কিন্তু প্রত্যেকে উল্লেখ করে দেবেন এই ফর্মে, অর্থাৎ ইমেল আইডি অবশ্যই যেন আপনার মোবাইলে চালু থাকে সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। এখানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে NRLM SHG ডিটেলস, অর্থাৎ SHG মেম্বার অর্থাৎ স্বনির্ভর গ্রুপের স্বনির্ভর দলের মহিলাদের যে ডিটেলস অর্থাৎ বিষয়গুলি রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে ডিটেলস, অর্থাৎ আপনার যাবতীয় তথ্যগুলি। এখানে আপনার নেম, NRLM SHG মেম্বার যে নেম রয়েছে সেটা উল্লেখ করবেন। কোন নাম্বার, আইডেন্টি নাম্বার, এখানে আপনার সেন্সাস মৌজার নাম্বারটি, গ্রাম পঞ্চায়েত নাম্বার, ব্লক, এখানে সংঘর আপনার নামটি উল্লেখ করবেন। ফরমেশন ডেট অফ দ্য SHG মেম্বার ডেটটি উল্লেখ করবেন। এখানে ডেট যে রয়েছে এজ অফ SHG অ্যাজ অন 1/10/2025 অনুযায়ী আমাদের ডেট বয়স সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন, সেটা কিন্তু জানিয়েছি।
কোয়ালিফিকেশন সম্বন্ধে কি বলেছে এখানে, আপনার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পাস, সেটা পরপর কিন্তু আপনি উল্লেখ করবেন। পাসিং ইয়ার, কলেজের নাম, ইউনিভার্সিটির নাম, টোটাল মার্কস কত ছিল, তার মধ্যে কত পেয়েছেন, ডিভিশন কি ছিল, সেটা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকে কিন্তু উল্লেখ করতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ, এখানে কি কম্পিউটার কোর্স করছিলেন, বেসিক না ডিপ্লোমা, সেটা কিন্তু উল্লেখ করবেন। ইনস্টিটিউটের নাম উল্লেখ করবেন, পাসিং ইয়ার উল্লেখ করবেন, মার্কস গ্রেড উল্লেখ করবেন। এখানে আপনার ওয়ার্কস এক্সপিরিয়েন্স, অর্থাৎ যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার অর্গানাইজেশন নাম, অর্থাৎ যেখানে কাজ করতেন তার নাম, এবং ডেজিগনেশন কি ছিল, অর্থাৎ পোস্ট, কোন পোস্টে কাজ করতেন সেটা উল্লেখ করবেন। এখানে ডিউরেশন মানে হচ্ছে আপনি কত বছর কাজ করেছেন সেটা উল্লেখ করবেন। এখানে ফর্ম কবে থেকে কাজ করেছেন সেই ডেটটি দেবেন, কত পর্যন্ত কাজ করেছেন সেটা উল্লেখ করবেন, এবং যদি আদার্স কোনো রেসপন্সিবিলিটি থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারেন, অর্থাৎ যে কাজগুলো তার পাশাপাশি অন্য আদার্স কাজ আপনি করে থাকতেন সেটা কিন্তু উল্লেখ করতে পারবেন। প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে কি কাজ করছেন সেটা উল্লেখ করতে পারবেন। কম্পিউটার নলেজ সম্বন্ধে এখানে উল্লেখ করে দেবেন। এই ফর্মের সাথে আপনি কি কি ডকুমেন্ট যুক্ত করবেন সেটা এখানে দেওয়া হয়েছে। অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে সেই সমস্ত হার্ড কপিগুলি, অর্থাৎ জিএস কপিগুলি। এখানে কি বলছে, প্রুফ হিসেবে আপনার কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, এজ প্রুফ হিসেবে ডিটেলস, এসএইচজি উইথ কোড, রেসিডেন্টাল প্রুফ হিসেবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এবং আপনার কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশন ডিটেলসগুলি এখানে উল্লেখ করে দিবেন। এবং এর পাশাপাশি ডেট, প্লেস এবং ফুল সিগনেচার যুক্ত করে দিলেই আপনার কিন্তু ফর্মটি সম্পূর্ণভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পর আপনি কোথায় জমা করবেন সেই তথ্যটি কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে, সেটা এখানে দেওয়া আছে। অ্যাড্রেস টু দ্য সাবমিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কোথায় জমা করবেন, টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ডিএমএমইউ এবং প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি, থার্ড ফ্লোর, মাইনটি বিল্ডিং, কালেক্টর ক্যাম্পাস, পশ্চিম মেদিনীপুর। এই ঠিকানায় আপনাদের কিন্তু সরাসরি ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। এক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না, সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের ভিডিওর মধ্যে সেই সময় তথ্যগুলো আমার সামনে তুলে দেওয়া হলো, এবং আপনি কোন জেলা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।